Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকেও বাইরে গিয়েছিলাম, কেনাকাটা যেন শেষই হচ্ছে না। আর এখন যে বাইরে গেলেই একটা না একটা নিয়ে আসতে হয়, যেহেতু পিচ্চি আছে, মানে ভালো লেগে যায়। দিনের পর দিন যে নিউ কালেকশনগুলো এখন আসতেছে, এখনও আসতেছে, তো চোখে পড়তেছে, ভালো লাগতেছে। মন যেন কেমন লাগে যদি না নিই, তো একটু একটু করা হয়। তো গেছিলাম যে কিছু মাছ মাংস লাগবে, তো এ কারণেই বেরিয়েছি। বাট এবার পরে যে একটু চোখে পড়ছে কিছু জিনিসও লাগবে, তো জিনিসগুলোও নেওয়া হলো, আমার বাজারটাও করা হলো। তো শেষে হচ্ছে না, মানে আমাদের ঈদ, জানি না ঈদে কি করব না করব, বাট যে কিনতে ভালো লাগে বা পড়তে ভালো লাগে, পছন্দ। অনেকে হয় কি ঘুমায় বা পোশাক পরে না, ড্রেসগুলো নেয়, পরে না, ঘুমায়, বা একটা ঈদ বলে ওদের মনে হয় না। বাট আমাদের ক্ষেত্রে কি আগে আগে যেভাবে হইতো, যতই হোক না কেন ঈদটাই স্পেশাল, তো মানে একটু মজা তো করবোই, তো এটা মাথায় থাকতো। এবারে কেন জানি একটু পিছিয়ে গেছে, এবারে কেন জানি ভালো লাগতেছে না। তারপরও কিনতেছি, যদিও কিছু করতে হয়, যেহেতু আবার নববর্ষ আসতেছে, তো ওটা পালন করি না, বাট ঘোরাফেরা তো হয়, একটু ঘুরতে যাই, তখন যাই আবার শহরটা অন্যরকমভাবে সাজানো হয়। তারপর ঈদ আসছে, তারপর যে খালামণিদের বাড়িতে যাব, মানে কোথাও না কোথাও যাইতে পারি। তো তারপর এটা, বাট ঈদের দিন হয়তো বা কোনো আনন্দ থাকবে না, ঈদের 2 দিন পর্যন্ত আনন্দ থাকবে না। এটা আমাদের সাথে হবে আমার মনে হয়, যেহেতু আমরা গ্রামে যাচ্ছি না। আর আমাদের যেহেতু বাবা নাই, প্রতি ঈদে যে ঈদের নামাজ পড়ে আসার পরে বাবাই কল দিয়ে বলে, মানে ঈদ মোবারক জানায়, সবার সাথে কথা বলে, মানে অন্যরকম একটা ফিল কাজ করতো তখন। এখন তো আর ওই কলটাও আসবে না, আর তো কল দেওয়ার মতো কেউ নাই, যে মানে খুব মিস করি দিনগুলা। আর প্রতি যে রোজায় আব্বু ইফতারের পরে আমাদেরকে কল দিবে রাতের সময়, সবার সাথে কথা বলবে, তারাবি পড়ে কথা বলবে। না যে আবার এই যে ঈদ চলে যাচ্ছে বা ঈদ চলে আসতেছে, কেনাকাটা নিয়ে আব্বু ফোন দিয়ে বলবে, তুমি কি নিছো, তোমাদের কি লাগবে, কি নিছো, জানার খুব আগ্রহ থাকতো, কি নিছো, পছন্দ হয়েছে কিনা, আমার নাতনির জন্য কি নিছো, এরকম খুব বলতো। ওনার খুব ইচ্ছে ছিল যে এই বছরটা আমাদের সাথে রমজান ঈদ করবে। উনি রমজান ঈদ পায় নাই, খুব মিস করতেছি। খারাপ লাগে, এটা স্বাভাবিক, লাগবে হয়তো, বেশি লাগতেছে এখন। মাঝে মাঝে কম লাগে, আবার মাঝে মাঝে অতিরিক্ত লেভেলের মন খারাপ হয়। এখনও আমার চোখে পানি, হয়তো বয়সটা দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে, খাচ্ছি দাচ্ছি, বাট যে বাবাকে ভুলতে পারছি না, আর ভুলার মতো করেও যায় নাই। হঠাৎ করে এরকম আমাদের সাথে কিছু হবে, এটা মানা যাচ্ছে না এখনো পর্যন্ত। তো এখানে যে এই যে বললাম না, বা ঈদের জন্য কিছু কেনাকাটা, আবার যে বাজারও লাগবে। তো এখানে মাছের আইটেম অনেকগুলা নেওয়া হয়েছে, তারপরে গরুর মাংস নেওয়া হয়েছে, সেটা হয়তো আমি নিতে ভুলে গেছি। অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, বাট নিতে ভুলে গেছি। ক্লিপ নেওয়া যায় না, আর ভুলেও যাই, কতবার মনে থাকবে। যেমন অনেক পার্সেল আসে বা অনেক গিফট আসে, তো ওগুলো আমি আনবক্সিং করার সময় ভুলে যাই। তো বড় আবার যে খোলার পরে আমার মনে হয়, তো তখন আর ইচ্ছে করে না যে আমি এটা আবার আপনাদের সাথে শেয়ার করি। তো মাঝে মাঝে যখন মনে থাকে তখন ওই ক্লিপগুলো নিয়ে ওই ক্লিপগুলোই শেয়ার করা হয়। তো এখানে যে বিরিয়ানি নিয়ে আসছে আজকে যে আমাদের ইফতার বলেন বা রাতের খাবার বলেন, এটাই ছিল, বিরিয়ানিটাই ছিল। তো পাশের বাসার আন্টিদেরকেও দিলাম,
এখানে হচ্ছে যে স্টারলাইন কোম্পানি থেকে আমাদের গিফট এসেছে। এখানে গিফট বলতে আমি বলি না যে আমাদের একটা গিফট আসছে বা একটা ইয়ে আসছে, মাঝে মধ্যে কিন্তু আমার গিফটগুলো দেখতে পান, আমি মাঝে মধ্যে আনবক্সিং করার সময় আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে যে আমার ছোট ভাই যেহেতু সাংবাদিক, এটা আমার বলা হয় না কখনো, ছোট হলেও কাজগুলো কিন্তু অনেক ভালোই করে, এগোচ্ছে কিন্তু ফোকাস কিন্তু ভালোর দিকেই। তো একটা ইয়ে আছে, ও চ্যানেলও আছে, পেজও আছে, তো সাংবাদিক হিসেবে এখনও আছে। ও সাংবাদিকের সাথে উঠা বসা, তো জাস্ট বুঝে নেন কি। তো এই কারণে হচ্ছে যে এইসব হাদিয়াগুলো বেশি আমাদের বাসায় মানে পাওয়া হয় বা আসে, যখন তখন গিফট আসে। তো এটা এই 2 বছরে আমাদের মানে এরকম পাওয়া হচ্ছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটাই দিচ্ছে মানে ওনারাও ওনাদের থেকে দিচ্ছে ওদেরকে, দেয় না, ইফতারের দাওয়াত দেয় বা নাস্তার দাওয়াত দেয়, এরকম হয় না? তো ওদেরকে হচ্ছে যে গিফটগুলো ওভাবে করে দিয়ে দেয়, বক্সে করে দিয়ে দেয়, আর যেগুলো খাওয়ার মতো ওগুলো ওখানে খেয়ে আসে, এই আর কি। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।